বর্ষায় বাড়ি পোকামাকড়ের উৎপাত, তাতে গ্রাম বাংলার মানুষকে নাজেহাল হতে হয়। বন্যপ্রাণীরাও অনেক সময় লোকালয়ে এসে উপদ্রব শুরু করে, কিন্তু অনেক সময় কীটপতঙ্গ শরীরে লাগলে ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কাও থেকে যায়, যার মধ্যে অন্যতম শুঁয়োপোকা। পরিবেশ বান্ধব পাট চাষ বাড়ায় বেড়েছে শুঁয়োপোকার অত্যাচার। কারণ অসাবধানে শুঁয়োপোকার দেহে হাত লাগলে ছড়াতে পারে বিভিন্ন ধরনের রোগ। এমনই একটি পোকা হলো রোমশ শুঁয়োপোকা। এই ধরনের শুঁয়োপোকা অনেক সময় সবজিতে দেখা যায়, গাছে কিংবা বাড়ির দেয়ালেও দেখা মিলতে পারে এই শুঁয়োপোকার। এই শুঁয়োপোকা থেকে হতে পারে এক্সিমার মতো রোগ। এখন সেই শুঁয়োপোকার অত্যাচারে অতিষ্ঠ নদিয়ার নবদ্বীপের চর মাঝদিয়ার বাসিন্দারা। তারা রান্না করা থেকে বাড়ির কোনো কাজই করতে পারছেন না, তাই ঘুম ছুটে যাওয়ায় বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেন। শুঁয়োপোকা এখন বড় হয়েছে, সারা গা সবার চুল কাটছে। এই শুঁয়োপোকার জন্য আমরা বাড়িতে থাকতে পারছি না। এই জন্য রাস্তা রয়েছে, চাষিরা জানিয়েছি, কোনো চাষিরা বলছে আমাদের পাট না, আমরা জানি না, আমরা কিছু করতে পারবো না। আমার এত জানানোর পরে উপপ্রধানের স্বামী এসে তার নিজের পয়সা দিয়ে অল্প কিছু ওষুধ কিনে স্প্রে করেছে, কিন্তু তাতে পোকা যাচ্ছে না। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধি। চাষিদের সাথে বসে সমস্যার সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয় তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে ঘুমোনো যাচ্ছে না ঘরে। রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর, এমনকি শিশুদের খাবারেও পর্যন্ত শুঁয়োপোকা। তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। পঞ্চায়েত প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা তাদের সাথে কথা বললাম যে অবরোধ করে তো এইভাবে লাভ নেই, আমরা চাষিদের সাথে কথা বলবো, চাষিদের সাথে কথা বলে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চিন্তা ভাবনা আমরা করবো। আমরা চেষ্টা করবো যাতে সমস্যার সমাধান করা যায়। শুঁয়োপোকা গায়ে লাগলেই বাজছে বিপত্তি। অতিষ্ঠ গ্রামবাসীরা হেস্তনেস্ত চান। পঞ্চায়েত চাষিদের সঙ্গে আলোচনা করে সুরাহা করার চেষ্টা করছে। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।